আমি জানি যে আজকের এই ভিডিওর টাইটেলটা দেখেই আপনারা এই ভিডিওটিতে ক্লিক করেছেন, তাই তো? আপনারাও চান যে আপনার মন থেকে কিভাবে দুশ্চিন্তাকে দূর করবেন, কিন্তু না, আপনি চাইলেই যে হয়ে যাবে সেটা নয়। আপনার মনকে অনেক অনেক কঠোর করলে তবেই আপনার মন থেকে দুশ্চিন্তাকে দূর করতে পারবেন। আর আপনার মনের সঙ্গেই ওতপ্রোতভাবে জড়িয়ে আছে আপনার এই দুশ্চিন্তা। আজকের এই ভিডিওতে এমন কিছু কথা তুলে ধরব যে কথাগুলি আপনি শুনলেই আপনার মনের দুশ্চিন্তাকে অনেকটা দূরে ঠেলে রাখতে পারবেন। তবে বলবো না যে আপনার দুশ্চিন্তা দূর হয়ে যাবে, তবে এটুকুনি বলতে পারি যে আজকের এই ভিডিওটি দেখার পর থেকে আপনার মনের দুশ্চিন্তাকে আপনি দূরে ঠেলে রাখতে পারবেন। কি করলে কিভাবে আপনার মনের দুশ্চিন্তাকে দূরে রাখবেন, আজকে এই ভিডিওতে সেই কথাগুলি তুলে ধরব। টেনশন বা দুশ্চিন্তা মানুষের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এটা কীরকম ধরনের জানেন? এটা হচ্ছে একটি পয়সার এপিট আর ওপিট। টেনশন ছাড়া মানুষের অস্তিত্ব খুঁজে পাওয়াই মুশকিল। আর এই টেনশন আপনার মনে থাকে বলেই দুশ্চিন্তা বাসা বাঁধে আপনার মনে। আর এই দুশ্চিন্তাগুলোকে দূর করতে গেলে আপনাকে সবার প্রথমেই নিজেকে ব্যস্ত রাখতে হবে। দুশ্চিন্তাকে মাথা থেকে দূরে রাখতে হলে নিজেকে ব্যস্ত রাখুন। আপনার মস্তিষ্ক বা হাত ব্যস্ত থাকে এমন কোনো কাজ করুন। সেটা আপনার কোনো কিছু বই লেখার ওপর হতে পারে বা কোনো কিছু কাজ করার ওপর। আর কথাতেই বলা হয়ে থাকে, আপনি যদি কোনো কিছু কাজের ওপর ব্যস্ত থাকেন তাহলে আপনার দুশ্চিন্তা অনেকটাই দূরে চলে যায়। আর এটা কিন্তু বাস্তবিক সত্য। আপনি কোনো কাজ না করে অলসভাবে শুয়ে বসে থাকলে হতাশা দুশ্চিন্তা আপনাকে আস্তে আস্তে ঘিরে ধরবে। এটাই হচ্ছে স্বাভাবিক। তাই যে কোনো কাজের ওপর আপনাকে নিজেকে ব্যস্ত রাখতে হবে। মনে থেকে ক্ষোভ ঝেড়ে ফেলুন। মানুষের মনে সবথেকে বেশি দুশ্চিন্তা আসে কারোর ওপর ক্ষোভ বা রাগ বা অভিমান থাকলে। তাই আজ থেকে যতই কারোর প্রতি রাগ বা অভিমান আসুক না কেন, চেষ্টা করতে হবে সেই ক্ষোভগুলোকে জমা না রেখে ঝেড়ে ফেলতে। মনের মধ্যে ক্ষোভ জমা করে রাখার অভ্যাস কখনোই হৃদযন্ত্রের জন্য মঙ্গল বয়ে আনে না। মানসিক চাপ বেড়ে যায় এতে, সেই সঙ্গে হৃদরোগে আক্রান্ত হওয়ারও হার বেড়ে যায়। তাই নিজের ঘাট থেকে এই দুশ্চিন্তাকে দূর করতে আপনার মনের মধ্যে যে ক্ষোভ বা রাগগুলি আছে সেগুলি ঝেড়ে ফেলতে হবে। মেডিটেশন মানসিক চাপ দূর করে মনকে শান্ত করার জন্য। মেডিটেশন একটি অত্যন্ত কার্যকারী ব্যায়াম। আপনি যদি 25 মিনিট করে টানা 3 দিন মেডিটেশন করতে পারেন তাহলে আপনার হতাশা ও দুশ্চিন্তা অনেকখানি দূর হয়ে যাবে। এটি বাস্তবিক প্রমাণিত। তাই মেডিটেশনকে আপনার কাজের মধ্যে রাখতে পারেন। প্রতিদিন এটিকে করার চেষ্টা করুন। যে কোনো নেশা জাতীয় জিনিস ত্যাগ করতে হবে, কারণ এই নেশা জাতীয় জিনিসই আপনার মনের মধ্যে দুশ্চিন্তা বাসা বাঁধতে সাহায্য করে। মানসিক চাপ বার্ধক্য হরমোনের পরিমাণ বাড়িয়ে দিতে পারে। তাই ঘন ঘন চা, কফি বা কোনো ধূমপান জাতীয় জিনিস খাওয়া অভ্যাস ত্যাগ করুন, কেননা এসবে প্রচুর পরিমাণ ক্যাফেইন থাকে। এমনকি 0 ক্যালোরি বা চিনিহীন বলে বাজারজাত করা কোমল পানীয় বা ঠান্ডা কোল্ড ড্রিঙ্কসও আপনাকে ত্যাগ করতে হবে। তালিকা তৈরি করুন। আপনার মনে হতে পারে আপনি শত শত সমস্যায় ভুগছেন, তাই আপনার দুশ্চিন্তার কারণগুলো একটা তালিকায় তৈরি করুন। দেখবেন অল্প কয়েকটির পর আর কোনো কারণ খুঁজে পাচ্ছেন না। এর মধ্যে কিছু সমস্যা থাকবে যেগুলো কম বেশি সবারই থাকে। আপনি উপলব্ধি করবেন যে আপনার আসলে দুশ্চিন্তা করার খুব বেশি কারণ নাই। এটা আপনার দুশ্চিন্তা কমাতে এবং আপনাকে মানসিকভাবে শান্তি দেবে। নির্ভুল হওয়ার চিন্তা বাদ দিয়ে দিন একবারে। যারা সাধারণত এই টাইপের বা এই ধরনের চরিত্রের মানুষ সবসময় শুদ্ধ চরিত্রের অধিকারী হতে চান, তারাই মূলত হৃদরোগে বেশি ভোগে। এই ধরনের অতিরিক্ত খুঁতখুঁতে মনোভাব শেষ পর্যন্ত ব্যক্তির চরিত্রে শত্রুতা মনোভাব তৈরি করে। আর এই টাইপের চরিত্রের পিছনে প্রতিদ্বন্দ্বিতা বা শত্রুভাবাপন্ন মনোভাব মূল চালিকা শক্তি হিসেবে কাজ করে। আর এই ধরনের মনোভাব ব্যক্তি মনে অন্যদের প্রতি প্রবল বিদ্বেষ তৈরি করে। শত্রুভাবাপন্ন মনোভাব উচ্চ রক্তচাপ সৃষ্টি হওয়ার মূল কারণ, যা প্রথমে হৃদরোগ ডেকে আনে। তাই সবসময় ভালো চিন্তা করুন এবং সবার সঙ্গে ভালো ব্যবহার করার চেষ্টা করুন। তাহলেই দেখবেন আপনি দুশ্চিন্তা থেকে অনেকটাই দূরে সরে থাকতে পেরেছেন। প্রাণ খুলে হাসুন। আমি জানি
যে মনে দুশ্চিন্তা থাকলে হাসা যায় না, কিন্তু এমন কিছু জিনিস আছে যেগুলি কাউকে শেয়ার করলে তাদের কথার মাধ্যমে আপনি হয়তো প্রাণ খুলে হাসতে পারবেন। হাসি ঠাট্টার ফলে দেহের সংবহনতন্ত্র বা বিভিন্ন নালীর কার্যক্ষমতা বৃদ্ধি পায়। তাই ঠোঁটের কোণে সবসময় এক চিলতে হাসি রাখুন, কিংবা পারলে মন খুলে হাসুন। আর আপনি যদি হাসতে পারেন তাহলে দেখবেন অনেকটাই দুশ্চিন্তা আপনার মন থেকে দূর হয়ে যাচ্ছে। হ্যাঁ, আর এর পাশাপাশি আপনাকে ডায়েরি লেখাও শুরু করতে হবে। আপনি হয়তো কখনোই ডায়েরি লেখেননি। যে বিষয়টি আপনাকে কষ্ট দিচ্ছে, মানসিক চাপের কারণ হচ্ছে, সেটি একটি ডায়েরিতে লিখুন। পাশাপাশি আপনি কি চান বা কি করলে আপনার ভালো লাগতো সেই বিষয়গুলিও লিখুন। ডায়েরি লেখা এই অভ্যাসটি মানসিক চাপ কমাতে অনেকটা সাহায্য করবে দেখবেন। আর এই ডায়েরি লেখার পাশাপাশি আপনাকে পর্যাপ্ত ঘুমাতেও হবে। বর্তমান বেশিরভাগ মানুষের মধ্যে না ঘুমিয়ে থাকার প্রবণতা লক্ষ্য করা যায়। সুস্থ থাকতে হলে 6 থেকে 8 ঘন্টা আপনাকে ঘুমাতেই হবে। এক্ষেত্রে সময়ের চেয়ে কতটা নিশ্চিন্তে ঘুমানো গেল তা বেশি গুরুত্বপূর্ণ। তাই যখন কোনো কিছুই আর ভালো লাগবে না বা মনে হবে কোনো কিছুতেই মন দিতে পারছেন না, তখন একটু নিরিবিলি জায়গায় গিয়ে একটু ঘুমিয়ে নিন, দেখবেন দুশ্চিন্তা কেটে যাচ্ছে। এ কথা যেমন সত্যি যে টেনশন মানুষের জীবনে স্বাচ্ছন্দ্য গতি বা স্বাভাবিক চলাচল পথে বিঘ্ন ঘটায়, তেমনি একথাও অস্বীকার করার নেই যে জীবনে কিছু পরিমাণ টেনশন থাকাও প্রয়োজন। কেননা এই টেনশন জীবনে কাজ করার পেছনে উৎসাহ যোগায় এবং কিছু কিছু ক্ষেত্রে আপনাকে এগিয়ে নিয়ে যেতেও সাহায্য করে। তাই আজ থেকে দুশ্চিন্তা দূরে ঠেলে রেখে ভালো চিন্তাগুলোকে মনে আনার চেষ্টা করুন। তাহলে দেখবেন আপনার জীবনে অনেক অনেক পরিবর্তন হচ্ছে এবং আপনার শরীরের দিক থেকেও দেখবেন অনেকটা উন্নতি হচ্ছে। আজ এই পর্যন্ত। আজকে ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক শেয়ার করতে ভুলবেন না। আর এই ভিডিওটি যারা নতুন দেখছেন তারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। সকলেই ভালো থাকবেন আর এইভাবেই সাপোর্ট করে যাবেন।